নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে বাংলার সেরা পুজো নিয়ে আমিও ইন্দ্রিলা। উমা আসছে, যে কারণে মণ্ডপে মণ্ডপে এখন এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে। একেবারে জেলার বিভিন্ন প্রান্তের ছবিটায় যদি নজর রাখি, তাহলে কলকাতার অন্যতম সেরা পুজো হচ্ছে এই চেতলা অগ্রণীর পুজো। ৩৩তম বর্ষ তাদের এবছর, আর তাতেই এবছর তাদের পুজোর থিম হয়েছে গঙ্গা দূষণ রোধ। মণ্ডপের ভিতরে বইছে গঙ্গার জল। শুধু কি তাই, মণ্ডপের একদিকে তৈরি করা হয়েছে যেমন কালীঘাট, ঠিক উল্টো দিকেই তৈরি করা হয়েছে বারাণসী। সমাজ সচেতনতার বার্তা দিতেই এই দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। উদ্যোগ বলেই জানিয়েছেন পুজোর উদ্যোক্তা তথা কলকাতার মেয়র ফেরাদ হাকিম। চেতলার এবারের ভাবনা গঙ্গা দূষণ রোধ, আর সেই ভাবনাকে ভাবতে গিয়েই চেতলা গোটা মণ্ডপের ভেতরে একটা গঙ্গা তৈরি করেছে, যেখানে দূষিত হচ্ছে আবার সেই গঙ্গার জল পরিষ্কার করা হচ্ছে। একদিকে কালীঘাট, অন্যদিকে তৈরি করা হচ্ছে বেনারস। এই গোটা স্ট্রাকচারটা তৈরি করেছে লোহার বিমের উপর শিল্পী নিজে। পুরোটাই বোঝাচ্ছিলাম ওনাদের যে গঙ্গা কেন লাইফ লাইন অফ ইন্ডিয়া, আমরা কিভাবে সেটাকে পলিউট করছি। এই গঙ্গার জল আমরা খাই, এই গঙ্গা জলের জন্যেই আমরা বাঁচি। আমাদের যে এখানকার যে সিভিলাইজেশন গড়ে উঠেছে সেটা গঙ্গা ভিত্তিক সিভিলাইজেশন, অথচ সেই জলটাকে আমরা দূষণ করছি। এটা একটা কনসাসনেস মানুষের মধ্যে, সেটা দেওয়ার জন্য আমরা এবার একটা প্রয়াস করেছি। এই গঙ্গা দূষণ রোধ ভাবনা করতে গিয়েই চেতলা অগ্রণী এবার দুটো প্রতিষ্ঠানকে তুলে ধরেছে গোটা মণ্ডপ জুড়ে। এই মুহূর্তে প্রতিমা দেখাবো। প্রতিমার যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে সেই স্ট্রাকচার বেশ একেবারে লোহার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ওপর কোথাও প্রতিমাকে রাখা হয়েছে, এবং এই স্ট্রাকচারটাকে ঠিক এমনভাবে তৈরি করা হয়েছে যে যত প্রতিমার ওজন, সেই ওজন রাখার পরেও যাতে কোনো ধরনের মণ্ডপে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, যাতে কোথাও কোনো ক্র্যাক না ধরে। আপনার মণ্ডপে দেখছিলাম একদিকে বেনারস, অন্যদিকে কালীঘাট, মেলবন্ধনটা ঘটালেন। তার কারণ হচ্ছে যে গঙ্গা মাঝখানে দেখবেন যে হিমালয়ে প্রয়াগরাজ থেকে, যেখানে স্বর্গ থেকে গঙ্গা শিবের জটায় আসছে, সেখান দিয়ে শিবের জটা হয়ে গঙ্গা পড়ছে মাটিতে। সেই মাটিতে পড়ার পরে সেই গঙ্গা জল যেটা নিয়ে আমরা বেঁচে আছি, যেটা আমাদের পুজোতে লাগে, যে জলটা আমরা খাই, সেই জলটাকে আমরা পলিউট করছি। অর্থাৎ ড্রেন লাইনগুলো গঙ্গায়, নোংরা যা পারি সেটা গঙ্গায়, সেটা যত নিচে আসছে তত পলিউশনটা বেড়ে যাচ্ছে। শিবের জটা থেকে যে গঙ্গা নেমে আসছে গঙ্গোত্রী, সেই গঙ্গা দূষণ হচ্ছে। সেই দূষণ আটকাতেই এবারের ভাবনা গঙ্গা দূষণ রোধ। ক্যামেরায় দেবব্রত বোসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, চেতলা অগ্রণী। দক্ষিণ কলকাতার ছবি দেখছিলেন এতক্ষণ ধরে। এবার আপনাদেরকে নিয়ে যাব নদিয়াতে। নদিয়ার কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজোয় চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্যোক্তাদের আশা যে অন্যান্য বারের তুলনায় এবার আরও বেশি দর্শক আসবে মণ্ডপে। মাঠ জুড়ে পেল্লাই মন্দির, ব্যাংকের অরুণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ, তার সঙ্গে বানানসই দুর্গা প্রতিমা। 5 মাস ধরে চলছে কাজ। উদ্যোক্তাদের আশা প্রতিবারের মতো এবারও তাক লাগাবে তাদের পুজো। আমরা এবছর, গত 2 বছর আমরা টাওয়ার করেছিলাম, এবছর আমরা মন্দিরে চলে গেছি। এবার টাওয়ার, মন্দির কাম টাওয়ার, মানে মন্দিরটা এমনই উচ্চতা যেটা টাওয়ারের সমান। তো আমরা 2 ধরনের দর্শক পাবো, এটা আশা রাখছি। নদিয়ার কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজোয় সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। একটা পিচবোর্ড, আঠা এবং সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না, সেই ঝিনুক দিয়ে আমরা লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে বাইরে এবং ভেতরটা আমরা সম্পূর্ণ ফুটিয়ে তুলছি। পুজো শুরু হতে আর কটা দিন বাকি, কিন্তু যেন তর সইছে না এলাকাবাসীর। এখন থেকেই চলছে প্রতিমা দর্শন। খুব
সুন্দর এখানে পুজোটা হচ্ছে। এই প্রতি বছরের তুলনায় এবারটা আরও একটু বেশি, মানে ব্যাংক অরুণ মন্দির যেহেতু হচ্ছে, সবার একটা মানে আনন্দ মানে আসবে, অনেক লোক এবার হবে আশা করি। তো খুব মজা হবে, খুব আনন্দ হবে, আমরা তো খুব এক্সাইটেড। প্রতিবারই লুমিনাস ক্লাবের পুজো দেখতে ঢল নামে দর্শকের। পুজো উদ্যোক্তাদের আশা অন্যবারের রেকর্ড ভাঙবে এবারের পুজো। রিপাবলিক বাংলা। মা দুর্গার পুজো চলে টানা 5 দিন, আর এই 5 দিনে অনেক রীতিনীতি থাকে। এই যেমন আপনাদেরকে এখন নিয়ে যাব ঝাড়গ্রামের চিল্কিগড়ে। নিশাবলীর রক্তেই সন্তুষ্ট হন মা কনক দুর্গা। এখনও চিল্কিগড়ের রাজপরিবারের রূপকথা হয়ে জাগ্রত হয়ে রয়েছেন মায়ের আবাসভূমিতে। প্রাচীনকালে লোকধরা, আর সেই লোকধারার প্রহরীরাই নরবলি দিয়ে দেবীকে সন্তুষ্ট করতেন। এখন তারা আর নেই, তাই দেবীকে সন্তুষ্ট করতে রাখতে হয় নিশাবলীর রক্তে। রানীর হাতের কঙ্কনবালা দিয়ে তৈরি দেবী কনক দুর্গা। প্রায় 600 বছর আগে চিল্কিগড়ের রাজ পরিবারের সদস্যরা এই পুজোর সূচনা করেছিলেন। কথিত আছে মেদিনীপুরের জাম্বনি পরগনার রাজা গোপীনাথ সিংহ মত্তগজ মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেবীর এক হাতে খড়গ, এক হাতে অশ্বের লাগাম, অন্য হাতে বরাভয়। মায়ের নির্দেশ ছিল রানীর হাতের কঙ্কনবালা দিয়ে তৈরি করতে হবে, আর রাজাকে স্বপ্ন হয়েছিল যে যা খরচ হবে সেটা দিতে হবে। স্যাকরাকে কিভাবে মূর্তিটা তৈরি হবে তার স্বপ্ন হয়েছিল। ঝাড়গ্রাম শহর থেকে 15 কিলোমিটার দূরে ডুলুং নদীর পাড়ে বিরাজ করছেন দেবী কনক দুর্গা। বর্তমানে যে জায়গায় দেবীর মন্দির রয়েছে তার নাম হলো গড়লাটা। অতীতে এই স্থানের নাম ছিল তিহারগড় বা তিহারদ্বীপ। মন্দিরের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ। আগে এখানে হতো নরবলি, এখন হয় নিশাবলি। অষ্টমীর দিন সন্ধি পূজার সময় একটি বলি হয়, তারপরে রাত্রেবেলা নিশা পূজা হয়। নিশা পূজা ওই যেটা হয় সেটা জঙ্গলের ভিতরে, যারা বলি দেন তারাই জানে। পুজোর প্রতিদিন ভোগ হিসেবে দেওয়া হয় মাছ ও হাঁসের ডিম, থাকে মাংস। মাছ ডিম পুজোর প্রতিদিন দিতেই হবে। শুনেছি নাকি মাংসও দিতে হয়। হ্যাঁ, মাংস হয়, সেটা আলাদা করে, ওটা ওর নাম বিরাম ভোগ। ষষ্ঠী থেকে পুজো শুরু হয় কনক দুর্গার। অষ্টমী নবমীতে ভক্তের ঢল নামে মন্দিরে। পুজোর মাহাত্ম্য এতটাই, শুধু এই রাজ্য নয়, ভিন রাজ্য ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকেও দর্শনার্থীর পাশাপাশি ভক্তরা ভিড় জমান এই মায়ের মন্দিরে। চিল্কিগড় থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। শিল্পীর ভাবনায় এক এক করে ফুটে উঠছে প্রত্যেকটা পূজা মণ্ডপ। এবার আপনাদের নিয়ে যাই কাকুরগাছিতে, কারণ সেখানে আমাদের দাঁড়িয়ে রয়েছে প্রজ্ঞা প্রতিনিধি। একদম প্রজ্ঞার মাধ্যমে জানতে চাইবো, কাকুরগাছির যে পুজো মণ্ডপে তুমি দাঁড়িয়ে রয়েছো প্রজ্ঞা, ঠিক সেখানকার থিম ভাবনা কি, কি বলছেন পুজো উদ্যোক্তারা? প্রজ্ঞা। দেখো, আমি কাকুরগাছি রেল ব্রিজের পাশে বিদ্যারত্ন লেনে দাঁড়িয়ে আছি। এই পুজো এবছর 5 বছরে পড়লো, আর এবছরের থিম কিন্তু লজ্জা। পেছনেই তুমি দেখতে পাচ্ছ একটা কালো, আর মায়ের পাশেই শুয়ে রয়েছে অবয়ার নিথর দেহ, এবং মা দুর্গা দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে নিয়েছেন বর্তমান যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে। এবং মা দুর্গার যে বাহন সিংহ, যে আসলে শক্তির রূপ, সেই তিনিও মাথা নিচু করে রয়েছেন এই বর্তমান লজ্জা। ঠিক সেই আর্যিকরকে আরও স্পষ্টভাবে তুলে ধরার জন্য কিন্তু এখানে রাখা হচ্ছে ডাক্তারের একটা অ্যাপ্রন এবং স্টেথোস্কোপ। সেই সঙ্গেই কিন্তু মায়ের পায়ে রাখা রয়েছে, পায়ের সামনে
লক্ষ্মীর ভাণ্ডার, যাতে 500 টাকার নোট দিয়ে দেওয়া হয়েছে, যে এইভাবে টাকা দিয়ে বাংলার মা বোনেদের মুখ বন্ধ করার একটা চেষ্টা চলছে। এখানে এই থিম যেমন রয়েছে, পাশাপাশি সাবেকি দুর্গাও রয়েছে, যেখানে পুজোর 4 দিন নিয়ম মাফিক পুজো হবে। কিন্তু যেটা সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয়, এই মণ্ডপে তুমি যখনই প্রবেশ করবে দেখবে কালো শোকের ছায়া। মণ্ডপটি পুরো তৈরি হয়েছে কালো, পুরো কালো প্যান্ডেল এবং শোকের ছায়া। আমি একবার এই বিষয়ে অভিজিৎদার সাথে কথা বলে নেব, বিশ্বজিৎদার সাথে কথা বলে নেব যে বিশ্বজিৎদা, কেন হঠাৎ করে এই লজ্জা থিম নিয়ে আপনারা পুজো করেছেন? পুলিশের বা প্রশাসনের তো অনেক নিয়ম আছে, বাধা নিষেধ আছে যে এইসব থিমে পুজো করা যাবে না। খুব ছোট্ট করে যদি বলেন যে কেন আপনারা এটা করলেন। দেখুন, পশ্চিমবঙ্গে নারীদের উপরে যে নির্যাতন, খুন এবং ধর্ষণ শুরু হয়েছে মমতার রাজ্যে, সেটা দেখে, এই নিথর মহিলাদের দেহ দেখে মা আজকে নিজে লজ্জায় তার মুখ ঢেকেছেন। মায়ের বাহন পশুরাজ সিংহ, যিনি শক্তি অপার, পশুর রাজা, তিনিও এত বড় হিংসা দেখে আজ মাথা নত করেছে। তাই আমাদের থিমের নাম লজ্জা। একদমই, এবং সেই সঙ্গে একদমই বোঝাই যাচ্ছে কাকুরগাছির এই থিমের মাধ্যমে বিচার চাইছেন তারা, তাই থিমের নাম করা হয়েছে লজ্জা। ধন্যবাদ তোমাকে প্রজ্ঞা।